বাতিলের জম আসছে। হিজবুত তাওহীদ যারা দেখলে থরথর করে কাঁপে। যদিও বয়স অনেক বড়, আমার অনেক বিপদের সময় আমার ভাই আমার পক্ষে ছিলেন, আলহামদুলিল্লাহ বলে। লিল্লাহি তাকবীর। মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আমার দেখা তোমরা পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদত যে করবা আল্লাহর সাথে কোনো শরীক রাখা যাবে। আপনারা মনে রাখবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, গোলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, নারে তাকবীর। এত আস্তে আপনারা আল্লাহু আকবার বললেন, বাতিলের জম আসছে। হিজবুত তাওহীদ যারা দেখলে থরথর করে কাঁপে। জোরে করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, মুফতি রিজওয়ান রফিকি সাহেব, মুফতি রিজওয়ান রফিকি সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি যদিও বয়স অনেক বড়, আমার অনেক বিপদের সময় আমার ভাই আমার পক্ষে ছিলেন, আলহামদুলিল্লাহ বলে। লম্বা সময় একটা সম্পর্ক আমার সাথে, এবং আমি নিজেও ইউটিউবে আমার ভাইয়ের আলোচনাগুলি শুনি। যখন শুনি না যে শয়তান হিজবুত তাওহীদগুলোর বিপক্ষে যখন কথা বলে, এত ভালো লাগে। এবং আমার মাদ্রাসা এবং ভাইয়ের মাদ্রাসা 5 মিনিটের দূরত্ব মাত্র। কয় মিনিট? 5 মিনিট, বুটবাজার, আমাদের একই এলাকায়। আলহামদুলিল্লাহ মাঝে মধ্যেই দেখা হয়। এখন এই মাহফিলের সময় আসলে পরে একবারই দেখা হয় না। কেন? প্রোগ্রাম থাকে বিভিন্ন জায়গায়, আমি তো এত বেশি করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে এত সম্মান দিয়েছেন, দিনে 4টা 5টা চলে, কথাটা বুঝেন নাই। আল্লাহ আরো সম্মান বাড়ায় দেন, বলেন আমিন। আল্লাহ এই কণ্ঠে আরো বারাকা দান করেন, বলেন আমিন। আল্লাহ হুজুর কারণে এক হায়াত দান করেন, বলেন আমিন। আমি তো আর ওয়াজ করবো না, এখানে রাত 12টার উপরে বাজে। আর আসার আগে কথা হয়েছে, হুজুর আপনি যতক্ষণ না আসতেছেন ততক্ষণ আমি চালাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন এত রাতে 12টার পর হুজুর কখন ওয়াজে বসবে? হ্যাঁ, সারা রাত ঠিক আছে, চলবে। হুজুর আসছে এখানে, আমার উস্তাদ চলে আসছে, শত শত আলেমদের উস্তাদ, বলেন মারহাবা। তাই যেখানে বড় হুজুর চলে আসছে, আরে বড় লাইট যখন থাকে তখন কুপির বাতির কে জ্বলে নাকি? এখন আর কোনো কথা নাই, শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, হুজুর যেতে এই মাত্রই আসছে। হুজুর বলছে আর একটু 5-6 মিনিট, ঠিক আছে। হ্যাঁ, ও মদিনার মাটি রে, এটা শুনবেন, ঠিক আছে বলতেছি, তবে একটু ধৈর্য ধরে বসেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ তো আমি আজকে আসলে আমি খুবই প্রচন্ড অসুস্থ, 100 ডিগ্রি জ্বর, কথাই আমার মুখ দিয়ে বের হচ্ছে না। এখন হবে আসল ওয়াজ, দেখবেন হুঙ্কার কাকে বলে। আলহামদুলিল্লাহ, এখন গজল গাবো, অল্প, একেবারে অল্প গজল গাবো, এরপর ইসলাম বিদায় নিব। আমার জন্য দোয়া করবেন, যেন আমার শিফা কামেলা আজেলা দান করেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মাতোয়ারা ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল
সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। এবং যারা এই পর্যন্ত এই মাহফিল কষ্ট করে করলেন, আল্লাহ প্রত্যেককে জাযায়ে খায়ের দান করেন। পরকাল আল্লাহ যেন এই মাহফিলকে ওসিলা করে জান্নাতের মালিক বানায় দেন, জোরে কোন আমিন। সর্বোপরি আমি এই মাদ্রাসাটার ব্যাপারে বলবো যে আপনারা, আমি বলেছিলাম মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে, কয়টা আমল বাকি থাকবে দেখি তো মনে আছে কিনা? কয়টা? 3টা আমল। 1 নম্বর কি বলেছিলাম? সদকায়ে জারিয়া। 2 নম্বর বলেছিলাম ভালো কথা। তাহলে এখন থেকে গীবত চলবে, পরনিন্দা চলবে, নাকি ভালো ভালো কথা চলবে? এখন থেকে চলবে। কোরআনের আয়াত আমরা মানুষকে শিখাবো, হাদিসের কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছায় দেব। এরপরে 3 নম্বর কথা হচ্ছে, এই মাদ্রাসা যেহেতু এখানে আছে, আপনাদের সন্তানগুলোকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? সন্তানগুলোকে কোরআন শেখাবেন। সর্বোপরি কথা হচ্ছে, আমি তো যেহেতু হুজুর চলে আসছে, এই জন্য আমি আর লম্বা করলাম না। মাহফিল থেকে যাওয়ার আগে 1000 হোক, 2000 হোক, 5000 হোক, ময়মনসিংহের মানুষের টাকা কম থাকতে পারে, কিন্তু তাদের মনটা বড় করে দিয়েছেন কে? এই জন্যে আমরা আল্লাহর ব্যাংকে কিছু টাকা পয়সা রেখে যাব। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহকে কিছু দিতে রাজি আছেন না নাই? আমি চাইলেও তো আমার আপনারা দিবেন। এখন আল্লাহ যেহেতু চায়, তাহলে আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত সন্তানগুলোর জন্য এই মাদ্রাসাটা আমি দেখে আসছি, কাজ মনে হয় অনেক দিন আগে থেকে বাকি আছে। আলহামদুলিল্লাহ, এখানে যারা অতিথিরা ছিলেন বলছে নাকি কাজ শুরু করবে আবার নতুন করে। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। কিন্তু 10 মিলে করি কাজ, হারে যেতে নাহিলাজ। আমরা যদি একজন কাজ করি তাহলে কষ্ট হয়ে যাবে। সবাই যদি মিলেমিশে কাজ করি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, কাজটা খুব সহজ হয়ে যাবে। এই জন্য এই মাদ্রাসার পক্ষে আমরা থাকবো। এই মাদ্রাসার জন্য আমরা যে যাবে পারি, জানে পারি, মানে পারি, না দিতে পারলেও যাদের আছে তাদেরকে বলবো যে আপনারা মাদ্রাসার জন্য একটু দান করেন। রাজি আছেন না নাই? আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দোয়া চাই আমার জন্য, আল্লাহ যেন আমাকে শিফায়ে কামেল আজরা দান করেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ কখনো ফুলবাড়িয়াতে আসলে, ময়মনসিংহ আসলে। এই বছর প্রায় মাহফিলে ময়মনসিংহ। আল্লাহ যেন আমরা ভালো রাখেন, কোরআনের কথা বেশি বেশি বলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।